জঙ্গলটার নাম হচ্ছে আনন্দময়ী। সেখানে সব সময় যেন আনন্দ বিরাজ করছে। আর সেখানে বসবাস করত একটা হলুদ রঙের টুনটুনি। টুনটুনিটা ছিল ভীষণ চালাক। তার ওই জঙ্গলে ছিল একটা ছোট্ট বাসা, আর সেই বাসার উপরে নজর দিয়েছিল একটি দ্রুত শেয়াল। একদিন টুনটুনি তার বাসায় বসে গান করছে। পাহাড়ের জঙ্গলে এক পাখি খেকো শেয়াল থাকে, ও শেয়াল দেখলে আমার বুক চেপে যায়। টুনি, তুই আর যতই গান কর, আজ আমি তোকে খাবো, আজ তো চিবিয়ে খাবো। এই কথা শেয়াল মনে মনে ভাবতে ভাবতে টুনির দিকে এগোতে থাকলো। টুনি পুরোটা টের পেয়ে গেল। টুনি তাই এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে গেল। শেয়াল নিজের তাল না সামলাতে পেরে ধপাস করে নিচে এসে পড়ে গেল। উফ মাগো, কি লেগে গেল! বদমাইশ টুনি, আজ তুই আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলি, এরপর আর তুই রক্ষা পাবি না। শেয়ালের তো গোটা শরীরে মাটিয়ে ভর্তি হয়ে গেল। শেয়াল তোটা গিয়ে করতে করতে সেখান থেকে চলে গেল। এরপর সে বুদ্ধি করে টুনির বাসার সামনে এক বাটি দুধ রেখে দিল। টুনি দেখে হাসতে হাসতে লুটোপুটি করে সেভাবে, আমিও দেখি তুমি কি করে আমাকে ধরতে পারো শেয়াল ভাইয়া। টুনটুনি দুধের বাটির উপর লতা পাতা ফেলে দিল। তার উপরে ফেলে দিল তার শরীরের কিছুটা পালক। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন টুনি বাটিতে বসে দুধ খাচ্ছে। এবার শেয়াল ভাবলো, ওই তো যাই, টুনি এক মনে দুধ খাচ্ছে, এবার লাফিয়ে ওর ঘরটা মুটকে দিল। সে যেই লাফ মারলো, সোজা এসে পড়লো লতা পাতা দেওয়ার দুধের উপর। গোটা গায়ে দুধ আর ওই ডালপালার মধ্যে লেগে থাকা কাঁটার খোঁচা লেগে সে তো বিশ্রী কাণ্ড হলো। টুনি দেখে হা করে হাসতে লাগলো। কি রে শেয়াল, আমাকে ধরবি? তোর অত ক্ষমতা আছে? তাহলে আমাকে ধরে দেখা তুই। শেয়াল মনে মনে ভাবলো, না, এবার তো কৌশল বদলাতে হবে। আমি আর একা পেরে উঠছি না। বাঘ মামার মাথায় কিছু বুদ্ধি আছে। যাই, বাঘ মামার সাথে হাত মেলাই। তাই সে বাঘ মামার কাছে গেল। মামা, মামা, বাড়ি আছো? কে রে? আমি তোমার ভাগ্নে। বল, কি বলবি? মামা, ওই যে টুনিটা, ওকে আমার খুব পছন্দ, ওর ঘাড় মোটকে খাবো, কিন্তু কোনো কৌশল করে উঠতে পারছি না। তুমি দয়া করে আমাকে একটা কৌশল বের করে দাও না প্লিজ। চল তাহলে দুজনে মিলে একটা কৌশল করি। দুজনে মিলে ফন্দি করে টুনির বাড়ির চারপাশে ফাঁদ পেতে দিল। কিন্তু তার আগেই টুনি তাদের কথা সব শুনে ফেলেছিল। তাই সে সোজা চলে গেল হাতির কাছে। হাতিকে ডেকে নিয়ে আসলো। নিয়ে এসে ওই ফাঁদগুলোকে সব ছিঁড়ে ফেলে দিল। শেয়াল আর বাঘ দূর থেকে দেখলো আর দাঁত চুরিমি করে রেগে গড়গড় করতে থাকলো। উফ, টুনি এই যাত্রায় ও বেঁচে গেল। এইরকম ভাবে চললে ওকে কোনোদিনই ধরা যাবে না। বেশ সেইভাবে কিছুদিন কেটে গেল। আর টুনটুনি খুশি মনে বনের প্রাণীদের সঙ্গে আনন্দ মজা করতে থাকলো। সবাই মিলে নাচ গানে মেতে উঠেছে। আর দূর থেকে শেয়াল আর বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে ভাবছে, ইস,
এত মজা যদি আমরা করতে পারতাম। তখন হঠাৎ করে টুনি বলে উঠল, বলছি দুষ্টুমি ছেড়ে যদি ভালো মানুষ হতে চাও বা হতে পারো তাহলে আমাদের সাথে মিশতে পারো। শেষমেশ তারা দুজন মাথা নেড়ে বলল, ঠিক আছে, নেচে গিয়ে সব খাবার টাবার ভাগাভাগি করে খাবো। টুনি হেসে বলল, এই বনে থাকলে বন্ধু হতে হবে, দুষ্টুমি নয়। বনের সবাই খুব খুশি হলো টুনির এই কথা শুনে। বাঘ আর শেয়াল দুজনেই গলা মিলিয়ে বলে উঠল, হ্যাঁ টুনি, আজ থেকে আমরা এই জঙ্গলের সবাই বন্ধু, আর তুমি আমাদের রানী, আর আমরা কোনো দ্বন্দ্ব করব না নিজেদের মধ্যে। বনের গাছেরা যেন হেলে দুলে তাদের সঙ্গ দিল, আর পাখিরা তো গেয়ে উঠল। তারপর থেকে টুনটুনি আর জঙ্গলের সমস্ত প্রাণীরা খুব সুন্দরভাবে মিলে মিশে দুষ্টুমি হাসি খুশিতে থাকতে লাগলো।